ফুটপাতে পিঠা বানানোর এই চিত্র সৌদি আরবের জেদ্দায়। সৌদি আরবের ফুটপাতে বসে প্রবাসী নারীরা প্রতি মাসে বাংলাদেশি পিঠা বিক্রি করেন প্রায় ৩ লাখ টাকার, যেখানে আয়ের অঙ্ক দাঁড়ায় লাখের ওপরে। প্রবাস জীবনে মূল কাজের ফাঁকে এটি এখন হয়ে উঠেছে তাদের আয়ের এক বড় উৎস। আমি সৌদি আরবে আসছি কোম্পানির বিষয়ে, আসার পরে সুযোগ সুবিধা না থাকাতে, স্যালারি না দেওয়াতে আসছি। এখন নিজে একটা বিজনেস করি, এটা আমাদের বাঙালি সুখ। এখানে আমাদের সব বাঙালিরা আছি ভালো আছি, তবে অনেক কষ্টের বিনিময়ে এখানে কাজ করতেছি। এটাই জেদ্দার বাংলাদেশি অধ্যুষিত এলাকা সুখবাওয়াদির ফুটপাতে এখন দেখা মেলে এক টুকরো বাংলাদেশের। সেখানে চিতই পিঠা, সিদ্ধ ডিম, ফুচকা, চটপটি, ঝালমুড়ি আর হরেক রকমের ভর্তা দিয়ে আম পেয়ারা মাখা বিক্রি করছেন চট্টগ্রামের শান্তা আক্তার, সিলেটের মুক্তা বেগম এবং ফেনীর লিজা আক্তার। বাসাবাড়িতে বা অন্য চাকরিতে সুযোগ সুবিধার অভাবে নিজেরাই নেমে পড়েছেন এই ব্যবসায়। মরুর বুকে মাত্র ৫০ থেকে ১০০ টাকায় হাতে তৈরি গরম গরম এই দেশীয় পিঠার স্বাদে তৃপ্ত প্রবাসীরাও। এখানে আসলে আপনারা চিতই পিঠা পাবেন, ঝালমুড়ি পাবেন, ফুচকা পাবেন। আসবেন সুখবাওয়াদি, আসলে খানা অনেক ভালো, দেশের স্বাদ। তবে এই আয়ের পথ মোটেও মসৃণ নয়। সৌদি আরবের আইন অনুযায়ী ফুটপাতে খাবার বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে ব্যবসার পাশাপাশি প্রতিনিয়ত তাদের তাড়া করে ফিরে পুলিশ কিংবা সিটি কর্পোরেশনের আতঙ্ক। যে কোনো সময় ধরা পড়ার ঝুঁকি নিয়েও কেবল বেঁচে থাকার তাগিদে তারা চালিয়ে যাচ্ছেন এই জীবন সংগ্রাম। প্রবাসের মাটিতে নিজেদের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে লড়ে যাওয়া এই নারীদের একটাই লক্ষ্য, দেশে রেখে আসা সন্তান আর মা বাবার একটু ভালো থাকা। কোম্পানিতে সুযোগ সুবিধা না থাকাতে আমরা এখন বাহিরে সম্মানের সহিত কাজ করি, পিঠা বিক্রি করি। এখানে অনেক সুস্বাদু খাবার আছে, চিতল পিঠা আছে, জালমুড়ি আছে, ফুচকা আছে। ইনশাআল্লাহ ভালো মানের খাবার আছে, সুস্বাদু খাবার। দেশের একটা ফিল পাইবেন, স্বাদ পাইবেন। চাকরি করতাম, চাকরি বাদ দেওয়া না, চাকরি বেতন দেয় না। এখন বর্তমানে কিছুদিন মুড়ি করছি, এখন আবার পাঞ্চি করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ যাই থাকে খুশি, আলহামদুলিল্লাহ। এই ১০০-১৫০ টাকা কামাই করতে হয়, এতে ভালো করে চলাচল।